নমস্কার, গুরু হই কেবলম। জয় মহাকাল। কামনা বাসনা, আপনার ইচ্ছা পূরণ করতে সবাই চায়, কিন্তু গ্রহ বা পরিস্থিতির জন্য সেটা করে উঠতে পারেন না। তান্ত্রিক আচারে কামনা বাসনা বা ইচ্ছা পূরণের অনেক গুপ্ত এবং প্রাচীন পদ্ধতি আছে। সেটা নিয়ে আজকের এই বিশেষ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে দেখবেন না। এবং যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে দেবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আমাদের সবারই ইচ্ছা থাকে আমরা জীবনে উন্নতি করব এবং একটু স্ট্যান্ডার্ড জীবনযাপন করব, কিন্তু সেটা যে কোনো কারণে হয়ে ওঠে না। সেটার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। কি করবেন যদি আপনার কামনা থাকছে কিন্তু কামনা পূরণ হচ্ছে না, তাহলে সেটা কিভাবে পূরণ করবেন? একটা তামার ঘট নেবেন, তামার ঘট, তার মধ্যে একটুখানি সিঁদুর দিয়ে দেবেন এবং একটা কাঁঠাল গাছের ডাল, একটা বট গাছের ডাল, একটা অশ্বত্থ গাছের ডাল, এই তিনটে ওর মধ্যে দেবেন এবং তিনখানা কড়ি তার মধ্যে রাখবেন। এটি আপনি শুক্রবার করবেন। এটাকে বলা হয় মোহিনী আচার। এই মোহিনী আচারের মাধ্যমে আপনার যে কোনো সুপ্ত কামনা আপনি পূরণ করতে পারবেন এবং আপনার মনস্কামনা বলবেন, বলে একটু চামেলির তেল ওর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে আপনি এই মন্ত্রটা 7 বার বলবেন। ওং ক্রিং কাম কামিনী কুরু কুরু সোহা মন্ত্রটা বলবেন। বলার পর আপনার মনস্কামনাটা জানাবেন। আবার মন্ত্র বলবেন, আবার মনস্কামনা জানাবেন। তারপরে লাল কাপড় দিয়ে ওই ঘটের মুখটাকে বন্ধ করে দেবেন। তারপরে ঘটের ওপরে আপনি রড়ি এবং সিঁদুর এবং সর্ষের তেল মিশিয়ে স্বস্তিক চিহ্ন আঁকবেন। একে আপনার ঠাকুরের আসনে ওই ঘরটাকে প্রতিষ্ঠা করবেন শুক্রবার এবং স্বস্তিক চিহ্নটা আপনার দিকে মুখ করে থাকবে। প্রতিদিন আপনি ওই যখন ঠাকুরকে জল বাতাসা বা মিষ্টি বা প্রসাদ দেবেন তখন এই ঘরটাকেও আপনার পুজো করবেন এবং আপনার মনস্কামনা অবশ্যই ঘটকে জানাবেন। টানা করতে থাকুন। 21 দিন পর থেকেই আপনি আপনার ফল বুঝতে পারবেন এবং দায়িত্ব নিয়ে বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, অবশ্যই ফল পাবেন এবং উপকার পেয়ে আমাকে অবশ্যই জয়মা কমেন্ট করে দেবেন এবং আপনি উপকার পাওয়ার পর আমাকে অবশ্যই একবার ফোন করে জানাবেন। জ্যোতিষ ও তন্ত্র শিখতে গেলে আমাকে অবশ্যই ফোন করবেন এবং মনে রাখবেন আমার এই যে টোটকাটা বললাম এটা কিন্তু অব্যর্থ ফল দেয় এবং করে দেখবেন, অবশ্যই ফল পাবেন। ভালো থাকবেন। জয় মহাকাল।